প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। তো এই ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু তেলটা দেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব মশলাগুলো মাছের সাথে। মাছটা আমার অনেক বড় হওয়ার কারণে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু পরিমাণ বেশি দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। মাছগুলোকে আমি এরকমভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। একবারই তেলটা দিয়ে দিব রান্নার জন্য আর মাছটা ভেজে নেওয়ার জন্য। মাছটা ভেজে নিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে মাছগুলো পুড়ে যায় না, সুন্দরভাবে লালভাবে ভেজে নেওয়া যায়। তাই এর জন্য আমি একবারেই তেলটা ব্যবহার করেছি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এক পিঠ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো আরেক পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই পিঠটাও আমার সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মাছগুলো ভেজে নেওয়া। তাই আমি এবার সমস্ত মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমার এই পর্যায়ে উঠে নেওয়া হয়ে গিয়েছে। ওই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে এই রেসিপিতে খেতে অনেক সুস্বাদু হয়। পেঁয়াজটা আমি লালচে করে ভাজবো না। এই পর্যায়ে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো। তরকারিটা বিশেষ করে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। শুকনা মরিচ আমি ব্যবহার করব খুবই কম, একটু কালার হওয়ার জন্য। তো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা আর ধনিয়া একসাথে বাটা মশলাটাকে আমি পেঁয়াজ আর মরিচের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ এর কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি সুন্দরভাবে ভেজে নিব। মশলাটা আমার এই পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া। মশলাটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে তার পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পানি। এবার মশলাগুলোকে পানি দিয়ে সাথে ভালো করে মিশিয়ে আমি কষানোতে দেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটাকে কষে নেওয়ার জন্য। এইভাবে ঢেকে মশলাটা কষিয়ে নিলে মশলাটা সুন্দর কষানো হয় এবং স্বাদটাও ভালো হয়। তো এই পর্যায়ে মশলাটা আমার থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পটলটা কেটে রেখেছিলাম সেটা। আপনারা এই পর্যায়ে আলু আর পটলটা ভেজে নিতে পারেন। তো আমি এইভাবে ভেজে নিইনি, আমি কাঁচাই এরকম রান্না করছি। মশলার সাথে কষিয়ে আমি ভেজে নিব আলু আর পটলটাকে। আমি কিভাবে মশলার সাথে আলু আর পটলটা ভেজে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। এরকমভাবে যদি আপনি আলু পটলটাকে মশলার সাথে ভেজে নেন তাহলে এমনিতে তেলের উপরে যেরকম ভাজলে পটলটা খেতে ভালো লাগে, এরকমভাবে রান্না করলেও এই প্রসেসে আমি যেভাবে করছি এভাবে করলেও একই পরিমাণে স্বাদ পাবেন। তো মশলাটার সাথে আমি দেখুন কতটা সুন্দর শুকনাভাবে একদম লালচে করে আমি মশলার সাথে পটল আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। একবারে আমি পানিটা ব্যবহার করব, কারণ আলু আর পটলটা আমি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে যে আমি ঢেকে মশলাগুলোর সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সেই জন্য আমি
পানিটা একবারেই অ্যাড করে দিলাম। তো আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারিটা। ঢেকে দেওয়ার পর পানিতে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, পানিতে বলক চলে এসছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপরে আমি মাছগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, মাছগুলো আমার হয়ে এসছে। আমি অফ ক্যামেরায় এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম। মাছটা আমার হয়ে গেছে। যেহেতু এটা মাছের ঝোল, আর ঝোলের পরিমাণটা কমাবো না, এই পর্যায়ে রাখবো। নামানোর পর আরেকটা কিছুটা কমে যাবে। তো আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।